বরাবরের মতো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও আলোচনা করব বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা কোনগুলো। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের 10টি ধনী জেলা সম্পর্কে আলোচনা করব। তো আপনারা যদি জানতে চান বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা কোনগুলো, তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এই লিস্টের 10 নম্বরে রয়েছে খুলনা। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। খুলনা জেলা বাংলাদেশের একটি উন্নত নগরী। তাছাড়া এই শহরকে বলা হয় রূপালী শহর। এই খুলনা শহর থেকে বাংলাদেশের অনেক তারকা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, তাছাড়া রয়েছে আব্দুল রাজ্জাক ও সৌম্য সরকার। তারপর রয়েছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে 10টি ধনী জেলার মধ্যে 9 নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলাগুলোর মধ্যে একটি হচ্ছে নারায়ণগঞ্জ। 8 নম্বরে রয়েছে গাজীপুর। বাংলাদেশের সবচেয়ে 10টি ধনী জেলার মধ্যে 8ম স্থানে রয়েছে গাজীপুর। এই জেলাটি বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত। এই জেলাতে দেশের 75% গার্মেন্টস অবস্থিত। তাছাড়া বিশ্ব ইজতেমায় গাজীপুরে টঙ্গিত হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর কারখানা এই গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের সকল টাকা ছাপানো গাজীপুরে হয়ে থাকে। তারপরে 7 নম্বরে রয়েছে মানিকগঞ্জ। বাংলাদেশের সেরা 10টি ধনী জেলার মধ্যে 7ম স্থানে রয়েছে মানিকগঞ্জ। বাংলাদেশের ঢাকা বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা হচ্ছে মানিকগঞ্জ। এই জেলাটি অর্থনীতি দিয়ে অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু যমুনা সেতু এই মানিকগঞ্জে অবস্থিত। তারপর 6 নম্বর স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। বাংলাদেশের সবথেকে 10টি ধনী জেলার মধ্যে 6ম স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। এই জেলাতে রয়েছে প্রাকৃতিক গ্যাস এবং সিলিকা ভ্যালি। তাছাড়া হবিগঞ্জ জেলাতে রয়েছে 3টি গ্যাস ক্ষেত্র। তাছাড়া হবিগঞ্জ জেলাটি বিখ্যাত তার চায়ের বাগান এবং রাবারের বাগানের জন্য। তারপর রয়েছে কুমিল্লা। বাংলাদেশের সবথেকে 10টি ধনী জেলার মধ্যে 5ম স্থানে রয়েছেন কুমিল্লা। অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে রয়েছে কুমিল্লা। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। কুমিল্লা জেলায় রসমালাইয়ের জন্য বিখ্যাত। কুমিল্লা জেলার অর্থনীতি কৃষির উপর নির্ভর করে থাকে। কুমিল্লার কিছু বিখ্যাত বর্গের নাম হলো কণ্ঠশিল্পী আসিফ, অভিনেতা ফেরদৌস এবং মাওলানা মিজানুর রহমান আজহারি। 4 নম্বর রয়েছে চট্টগ্রাম। বাংলাদেশের সবথেকে 10টি ধনী জেলার মধ্যে 4র্থ স্থানে রয়েছে চট্টগ্রাম। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। তাছাড়া বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। এই জেলাটি পাহাড়ি এবং সামুদ্রিক জেলা হিসেবে পরিচিত। চট্টগ্রামের অর্থনীতি নির্ভর করে কৃষি, বাণিজ্য ও শিল্পের উপরে। তাছাড়া এই জেলাটি লবণ ও শুটকির জন্য বিখ্যাত। তাছাড়া এই জেলার মধ্যে অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায়। তারপরে 3 নম্বর স্থানে রয়েছে সিলেট জেলা। বাংলাদেশের সবথেকে 10টি ধনী জেলার লিস্টে 3য় স্থানে রয়েছে সিলেট জেলা। সিলেট জেলাটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর একটি জেলা। তাছাড়া সিলেট জেলাকে কৃষির রাজধানী বলা হয় এবং এই জেলার মাধ্যমে প্রচুর পরিমাণে চা এবং কমলা লেবু উৎপাদন করা হয়। তারপর রয়েছে নোয়াখালী। বাংলাদেশের সবথেকে 10টি ধনী জেলার মধ্যে 2য় স্থানে রয়েছে নোয়াখালী। এই জেলাটির অর্থনীতি কৃষির উপর নির্ভর করে থাকে। নোয়াখালীতে সবথেকে বেশি মাছ চাষ করা হয়ে থাকে। তারপর রয়েছে ঢাকা। বাংলাদেশের সবথেকে ধনী 10টি জেলার মধ্যে 1ম স্থানে রয়েছে ঢাকা। আপনারা হয়তো এতক্ষণ ঢাকা জেলাকেই খুঁজছিলেন। বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে ঢাকা। ঢাকার প্রধান শিল্প এলাকা হচ্ছে তেজগাঁও ও হাজারীবাগ। তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ অফিসের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা জেলাতে অবস্থিত। তাছাড়া বাংলাদেশে যত বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর প্রধান অফিস এই ঢাকা জেলাতে অবস্থিত। তাছাড়া দক্ষিণ এশিয়ায় মুম্বাই শহরের পরে 2য় বৃহত্তম অর্থনৈতিক জেলা হচ্ছে ঢাকা। তো যাই হোক, আপনারা শুনতে পেলেন বাংলাদেশের সবথেকে ধনী জেলা কোনগুলি। তো আপনি কোন দেশের বাসিন্দা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা বাংলাদেশকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।